কথামৃত পাঠ ও আলোচনা করবেন আমাদের আশ্রমের সভাপতি ডাক্তার দুর্গাপ্রসাদ মুখার্জি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ঠাকুর, মা আর স্বামীজিকে আমার অন্তরের প্রণাম। আর এই গ্রন্থটি কথামৃত যিনি করেছেন সেই ঋষিতুল্য মাস্টারমশাইকেও আমার অন্তরের ভক্তি প্রণাম জানাই। তার কারণ তার এই গ্রন্থতেই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের বেশ কিছুটা অংশের মণিমুক্ত সাজানো, তাই তাকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে যে অংশটি আমি পাঠ করতে চাই, সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীর কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। আমরা কৌপিন পরিধান করে জটাজুটো হয়ে যে কোনো মন্দিরে বসে থাকতেন, হিমালয়ের পাদপদ্মে বসে থাকতেন তা নয়। থাকতেন সাধারণের মাঝে, ভক্তদের মাঝে, এবং তার জীবনের বেশ কিছু আনন্দে জড়িয়ে থাকতো। কখনো তিনি নটি বিনোদিনীর থিয়েটার দেখতে যেতেন, কখনো গড়ের মাঠে সার্কাস দেখতে যেতেন। আজকের আলোচনাটা গড়ের মাঠে সার্কাস দেখতে যাওয়ার ঘটনাটা নিয়েই কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঘোড়ার গাড়িতে করে এসেছেন দক্ষিণেশ্বর থেকে। বেলা ৩টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন, অর্থাৎ কথামৃতকার শ্রী মকে ওই বিদ্যাসাগরের স্কুলের গেটের সামনেই ওই ঘোড়ার গাড়িতে তুলে নিলেন। রাখাল ও আরো দু একটি ভক্ত গাড়িতে আছেন। আজ 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময়, মাতালের ন্যায়। মাতালের ন্যায় বলতে মাস্টারমশাই এখানে বলতে চাইছেন ভাবে যেন গড় গড় হয়ে আছেন, এই জন্য বলছেন মাতালের ন্যায়। গাড়ি একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ তো সবসময় তো একটা তো বাল্যভাব, সবকিছুতে একটা উৎসুক। গাড়ির একবার এই দিকে একবার ওই দিকে হেলে দুলে মাতালের ন্যায় ভাবে গড় গড় হয়ে দেখতে দেখতে যাচ্ছেন। আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি। নিম্ন দৃষ্টি মানে শুধু যেন বেঁচে থাকার জন্য, উদর ভর্তির জন্যই সব যেন দৌড়চ্ছে। কারো ভগবত চিন্তা বা উচ্চ চিন্তার চোখ মুখের মধ্যে যেন প্রকাশ নেই। এই জন্যই বলছেন নিম্ন দৃষ্টি। পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে কারো দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল, 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তরা ঠাকুরকে লইয়া উচ্চ স্থানে একটি বেঞ্চির উপর বসিলেন। ঠাকুর আনন্দ করিয়া বলিতেছেন, বাহ বাহ, এখান থেকে বেশ সুন্দর দেখা যায়। অর্থাৎ সঙ্গে যারা নিয়ে গেছেন, এই যে খুব কম দামি বেঞ্চের শেষের দিকে পাছে মনোকষ্ট কেউ পায়, সেই জন্যই ঠাকুর বোধহয় প্রকাশ করছেন অনেকক্ষণ ধরে হইল। যেমন সব ব্যালেন্সের খেলা, ট্র্যাপিজের খেলা, সার্কাসে যেমন আমরা দেখি, অনেকক্ষণ ধরিয়া হইল। শেষে গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়াইতেছে। মাঝখানে যে সার্কেল করে যে মাঠটা থাকে সার্কাসের, সেখানে ঘোড়া দৌড়চ্ছে। ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া,
আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং, আর রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন ঠিক রিংয়ের নিচে দিয়ে দৌড়াইতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া। ছবিটা চিন্তা করুন, যেন আমরা সেই মাস্টারমশাইয়ের লেখা তো, এমন সুন্দর উপস্থাপনা, যেন আমরাই যেন সেই সার্কাস দেখতে বসেছি। সার্কাসের ওই ঘোড়ার পিঠেতে করে এক বিবি, বিবি মানে ওই সার্কাসেরই একজন মহিলা, এক পায়ে দাঁড়িয়ে ঘোড়া ছুটছে, মাঝে মাঝে বড় বড় রিং লোহার, আর যখন ঘোড়াটি ঠিক রিংয়ের নিচে দিয়ে যাচ্ছে, বিবি ওই গোলাকার রিংয়ের ভেতর দিয়ে লাফিয়ে গিয়ে আবার ঘোড়ার উপর এক পায়ে দাঁড়িয়ে আছে। ঘোড়া পুনঃ পুনঃ বনবন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল। বিবিও আবার একইভাবে ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। কি কঠিন কাজ! সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নাবিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন। কাছে ভক্তরা সব দাঁড়াইয়া। একজন ভক্তর হাতে বটুয়াটি অর্থাৎ মশলার ছোট থলেটি রহিয়াছে। ঠাকুরের সঙ্গে সবসময় মশলার বটুয়া থাকতো, তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে। এইবার গুড়ো তত্ত্বের কথা ভগবান শ্রীরামকৃষ্ণের মুখে। এই সার্কাসের ছবি দেখতে তিনি কিন্তু ভাবে ডুবে রয়েছেন। আগে সাধন, তারপর সংসার, অভ্যাস যোগ। আগে সাধন, তারপর সংসার, অভ্যাস যোগ। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বন বন করে দৌড়চ্ছে। কত কঠিন! অনেক দিন ধরে অভ্যেস করেছো তো, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই কিন্তু হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুরও সম্ভাবনা আছে। সংসার করা ওই রূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পারে। অধিকাংশ লোকই পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনক রাজা, সীতা দেবীর পিতা, যিনি রাজর্ষি, একদিকে রাজ শাসন, অন্যদিকে ঋষি। জনক রাজাকে বলা হয় রাজর্ষি। দুহাতে তলোয়ার খেলতে পারতেন। একদিকে যেমন ঋষি তুল্য জীবনযাত্রা, অন্যভাবে সে তেমনি ভাবে রাজ শাসন। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন। তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে টিকে থাকা যায় না। এইখানেই দর্শনের ঠাকুরের সে মুখ থেকে মূল কথা, যে স্ট্রং ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন অ্যান্ড প্র্যাকটিস। ঈশ্বর সাধনায় এগুলি না থাকলে, কঠিন অভ্যাস যোগ না থাকলে, ওই আমাদের মতো সকাল সন্ধে একটু প্রণাম করে বুড়ি ছুঁয়ে থাকাই হয়। ঈশ্বর পথে সত্যি আমরা এগোতে পারিনি, সংসারে ডুবে থাকি। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল। গড়ের মাঠ থেকে ফিরে এসছেন বলরাম বসুর বাড়িতে। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়ে বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর এখনো সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছে, তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। এই সার্কাসের সব বর্ণনার মাঝেই কিন্তু ঠাকুরের মুখে সবসময় তো সমাধি অবস্থায় ডুবে থাকতেন, ঈশ্বর চিন্তায় ডুবে থাকতেন, তখনও কিন্তু এই সার্কাসের গল্পের মধ্যেই ঈশ্বরীয় কথা হইতেছে। মুখে অন্য কোনো কথা নাই, কেবল ঈশ্বরীয় কথা। এবারে শ্রীরামকৃষ্ণ দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড দ্য প্রবলেম অব দ্য আনটাচেবল সলভড। আমাদের সেই যুগে তো সব থেকে বড় ব্যাধি ছিল যে সমাজের ব্রাহ্মণ অব্রাহ্মণ, তাদের নানা রকম আবার শ্রেণীভাদ,
কেউ কারো বাড়িতে ওঠার যেন যোগ্যতা নেই, মন্দিরে তো নয়, অব্রাহ্মণদের বিশেষত নিচু তথাকথিত নিচু শ্রেণীর যারা, তাদের মন্দির ওঠার এই কাস্ট সিস্টেমের যে গোঁড়ামি, এটা কি করে এর অবসান হতে পারে, এবার সেই আলোচনায় ঠাকুর আসছেন। জাতিভেদ তিনি কিন্তু তখনই চিন্তা করেছেন, আজ থেকে এত যুগ আগে, যে এই কাস্ট সিস্টেম, এই যে শ্রেণী বিভাগ আমাদের সমাজের কতখানি যে একটা ক্ষত, তখনই কিন্তু ঠাকুরের চিন্তা ভাবনা এই অংশটি পড়লেই বোঝা যায়। জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল, ঠাকুর বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। কি না, সেই উপায় হচ্ছে একমাত্র ভক্তি। ভক্তের জাত নাই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায়। গৌরনিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণই নয়, আবার ভক্তি থাকলে চণ্ডালও চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়ে যায়। কি অপূর্ব জাতিভেদের কথা ঠাকুর বিশ্লেষণ করছেন। এইবার আমাদের কথা আসছেন, সংসারী বদ্ধজীব। সার্কাস থেকে ফিরে গিয়ে এইসব আলোচনা ঠাকুরের মুখ থেকে। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, রেশমের ওই যে গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে তো, ছেড়ে আসতে পারে না, আর তাতেই মৃত্যু। গুটি পোকাদের গুটির ভেতরেই মৃত্যু। ওই আমাদেরও তাই, সংসারে ছেড়ে আসতে পারেন, ওখানেই আমাদের মৃত্যু যন্ত্রণা শেষ। আবার যেন ঘুনির মধ্যে মাছ, গ্রামের খালি বিলে যে ঘুনি দেওয়া হয়, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্যান্য মাছের সাথে ক্রীড়া তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টাও করে না। এইবার আমাদের প্রকৃষ্ট কথা একদম উদাহরণ বলছেন, ছেলে মেয়েদের আদো আদো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ, তবে দু একটা দৌড়ে পালায়, তাদেরই বলে মুক্ত জীব। কোটি কোটি সংসারী মানুষদের মধ্যে ঈশ্বর পথে চুঁচো করে সব সংসারের বন্ধন কাটিয়ে দিয়ে কোটি কোটি মানুষের মধ্যে একজন দুজন ভক্তই পারে, তারা হচ্ছে মুক্ত জীব। ঠাকুর গান গাহিলেন, এমনই মহামায়ার মায়ায় রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতাতের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল, কড়াই ডাল, জাঁতার ভিতরে পড়েছে পিষে যাবে। আগেকার দিনে তো খুব প্রচলন ছিল জাঁতা ঘুরিয়ে ঘুরে ডাল ভাঙা। আমরা হচ্ছে সেই ডাল, ওই জাঁতা, সংসারের জাঁতায় পড়ে জাঁতা যত ঘুরবে পিষে যাবে। তবে যে কটি ডাল মাঝের খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হয়, তাকে ডাকো, তার নাম করো, তবেই তো মুক্তি। তা না হলে কাল রূপ জাঁতায় পিষে যাবে। ঠাকুর আবার গান গাইতেছেন, পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। একদম শেষের দিকে এই পরিচ্ছেদে এসে বলছেন, ডিউটি টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। তার মানে কি, সংসার ছেড়ে দিয়ে কি আমরা ঈশ্বর চিন্তায় এগিয়ে থাকবো? সংসার কি তাহলে কোনো মূল্য নেই? এখানেই ঠাকুর বলছেন ডিউটি টু ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। ওই আলোচনা সভায় বিশ্বাসবাবু বলে একজন, বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার কন্যা কাহাকেও আর দেখে না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্র। সংসারে থেকে যে টাকা পয়সা নয়চা করে আর সংসারে কোনো দায়িত্ব পালন করেনি, ঠাকুর তাকে বলছেন লক্ষ্মী ছাড়া দারিদ্র একেবারে। ঠাকুর বলছেন গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে,
দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধেও ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন করতে হয়, সন্তান দিগকেও প্রতিপালন করতে হয় যতদিন না লায়ক হয়। অর্থাৎ সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর আঁকড়ে থাকতে নেই। লায়ক হয় মানে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। সাধুই একমাত্র কেবল সঞ্চয় করবে না, পঞ্ছি আর দরবেশ, পাখি আর সাধু, এদের সঞ্চয় থাকবে না। কিন্তু আবার বলছেন, কিন্তু পাখির ছানা হলে কিন্তু সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার নিয়ে আসে। বলরাম, এখন বিশ্বাসের কিন্তু সাধু সঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ মৃদু মৃদু সহাস্যে, সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। অর্থাৎ যারা ঈশ্বর পথে না গিয়ে সবসময় উড়নচণ্ডী জীবন সংসারে ডুবে রয়েছে, ও যতই সাধুদের কাছে আসে সে তেতোই থাকবে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমরা, এরা কখনোই চন্দন হয় না। তাই আমাদের এই সংসারেও যাদের ভেতরে কোনো রকম ঈশ্বর বোধ চেতনা নেই, তারা হচ্ছে ওই আমড়া গাছ, অশ্বত্থ গাছ, শিমুল গাছ। কেউ কেউ সাধু সঙ্গ করে, লোক দেখান্তি সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য। সকলের হাস্য, সাধুরা গাঁজা খায় কিনা, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। সকলের হাস্য। নিরঞ্জনং নিত্য মনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নাম। জয় মা, জয় মা, জয় মা।